জয়গুরু। পরমদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব চণ্ডীগড়ের সত্য ঘটনা। দেখুন, আমরা পরমদয়ালের নাম পেয়েছি, কিন্তু সেই নামকে যত্ন সহকারে নিজের মধ্যে ধরে রাখতে জানি না। নিজের মধ্যে ধরে রাখা মানে কি বলুন তো? উষানিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ। তাহলে আমাদের উষানিশায় মন্ত্র সাধন করতে বলেছেন। উষা মানে ভোর, আর নিশা মানে রাত্রি, চলাফেরায় মানে হাঁটা চলার সব কাজের মধ্যে। তাহলে এটাকেই বলা হচ্ছে নিজের মধ্যে যত্ন করে রাখা, নিজের মধ্যে ধরে রাখা। আমরা কিন্তু তা পারছি না। একটু হলেও যদি করতাম তাহলে মনে হয় এর যে মহত্ব সেটা অনুভব করতে পারতাম, তাই না? তো চণ্ডীগড়ের যে একটা সত্য ঘটনা, আজও এরকম ঘটনা ঘটছে, এটা আমি আপনাদের আজকে শোনাবো। এটা 2019 সালের নভেম্বর মাসের আলোচনা পত্রিকা। এটা আলোচনা নয়, স্বস্তি সেবক থেকেই আমি আপনাদের শোনাবো এই ঘটনা। একদম সুন্দরভাবে সাজানো থাকে আমার ঘরে আলোচনা এবং স্বস্তি সেবকগুলো। প্রায় মাঝে মধ্যে পাতা উল্টাতে উল্টাতে এরকম দু একটা ঘটনা পেয়ে গেলে আমি আপনাদের শেয়ার করে দিই, কারণ এগুলো সৎসঙ্গে বক্তব্য হিসেবে রাখতে এত ভালো। মানুষ সত্যি সত্যি এগুলো শুনলে মানে খুব আকর্ষিত হয় পরমদয়ালের প্রতি। উঠে এমন কিছু বক্তব্য রাখলাম, সৎসঙ্গে মানুষ বুঝতেই পারলো না। কারণ সৎসঙ্গের সব রকমের মানুষ থাকে, কেউ একটু বেশি জানে, কেউ কিছুই জানে না, কেউ মাঝামাঝি তার ঠাকুরের প্রতি টান আছে কিন্তু সে কিছু বুঝতে পারে না। অনেক রকমের মানুষ আছে। তার জন্য আমাদেরকে এমন কিছু বক্তব্য রাখতে হবে যাতে করে মানুষ বুঝতে পারে। তার জন্য এই ছোট ছোট আলোচনাগুলো আপনারাও কিন্তু করবেন। শিবানন্দ প্রসাদ ঠাকুরের কথা বলছেন যে শ্রী শ্রী ঠাকুর মানুষ ভিক্ষা চেয়েছেন। তার বাণীতে আছে, কে আছো এমন দরদি আর্য আত্মজ সন্তান, তাকে মানুষ ভিক্ষা দেবে। তার আয় মানুষ, ব্যয় হচ্ছে প্রেম। দীক্ষার মাধ্যমে তিনি প্রকৃত মানুষে পরিণত করছেন। এর মধ্য দিয়ে অন্তর্নিহিত গুণাবলীর বিকাশ হয়। এমন লোক দেখিনি দীক্ষা নিয়ে চলছে কিন্তু মানবিক গুণাবলীর বিকাশ ঘটেনি। দীক্ষা নিয়েছেন, পরমদয়ালের নির্দেশ মতো চলেছেন, অথচ আপনার কোনো উন্নতি হয়নি এমনটা নয়। যে মন্ত্র নিয়ে তিনি এবার অবতীর্ণ হয়েছেন তাই এ যুগের উপযোগী মন্ত্র। ভিন্ন নামে ডাকলে তিনি সাড়া দেন না। ডাক্তার রাজেশ চৌধুরী তিনি বলছেন, ত্রিপুরা এক পার্বত্য রাজ্য। বিভিন্ন সময়ে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা ত্রিপুরা পরিক্রমা করে ত্রিপুরাবাসীকে ধন্য করেছেন। তাদের আশীর্বাদে 80টি কেন্দ্র মন্দির গড়ে উঠেছে। তখনকার অবস্থায় অনেক দিনের স্বস্তি সেবক তো, তাই আমি বলছি। শ্রী শ্রী ঠাকুরের ভাগবত আদর্শের প্রচারের ফলে জনজাতিদের জীবনচর্যার পরিবর্তন ঘটেছে। মদ্যপান, আমিষ ভক্ষণ পরিত্যাগ করে তারাও দুবেলা বিনতি প্রার্থনা, গুরুজনদের প্রণাম করছে। পূর্বে শিক্ষিত যুবক যুবতীরা রাজনৈতিক নেতাদের পিছনে ঘুরত, যুবকরা ক্লাবে ঘুরত, তামসিক জীবনযাপন করত। এখন তারা ইষ্ট আলোচনা, যাজন ইত্যাদি কর্মে নিযুক্ত। প্রশাসনও স্বীকার করছে সৎসঙ্গের প্রভাব বৃদ্ধির ফলে উগ্রপন্থীদের আন্দোলন নিয়ন্ত্রিত হয়েছে। এরকমভাবে বেশ প্রথমটা ঠাকুরের কথা বলা আছে। এরপর আমি আসল আলোচনায় আসি। হিন্দিতে গুরুনাম সিং বলেন, পাঞ্জাবি ভাষা জানি, গুরু গ্রন্থ সাহেব পাঠ করি। গুরু নানক বলেছেন, দাও, দিলে এত পাবে যে যুগ যুগ খেয়েও শেষ করতে পারবে না। শ্রী শ্রী ঠাকুরও বলেছেন দিতে। তিনি প্রতিদিন ইষ্টভীতি নিবেদন করতে বলছেন। আমার মনে হয়েছে গ্রন্থ সাহেব ও শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র অভিন্ন। ঠাকুরের মধ্যে গুরু নানক
নানকও আছেন। অতঃপর শ্রী শ্রী ঠাকুরের দয়ালাভের কয়েকটি কাহিনী তুলে ধরলেন। আমার একজন পরিচিত ব্যক্তির পা অ্যাক্সিডেন্টে ভয়ানক ক্ষতিগ্রস্ত হয়। চণ্ডীগড় হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে ফোনে সে আমায় তার কথা জানায়। চণ্ডীগড় হাসপাতালে এক ডাক্তার আমায় ফোন নম্বর দিয়েছিলেন। তাকে ফোনে ওই রোগী ভর্তির সংবাদ দিলাম। জানা গেল যে ডাক্তার ওই রোগীকে চিকিৎসা করছেন তিনি দেখে স্থির করেছেন পাটি কেটে বাদ দিতেই হবে। গুরু ভাই ডাক্তার ওই চিকিৎসককে বললেন, পা যখন কেটে বাদ দিতেই হবে একদিন অপেক্ষা করুন। সেই কথা মতো একদিন অপেক্ষা করা হলো। ওই ডাক্তারবাবু খুব নাম করতে লাগলেন। পরদিন দেখা গেল পায়ে কিছু রক্ত চলাচল শুরু হয়েছে। সেদিনও চিকিৎসকের সাথে ওই ডাক্তার দেখা করে আরও 2 দিন অপেক্ষা করতে অনুরোধ করলেন। প্রথম একদিন, তারপর আরও 2 দিন, মানে পরপর 3 দিন অপেক্ষা হলো। আর নাম চলতে থাকলো। 2 দিন পর দেখা গেল অবস্থা আরও ভালোর দিকে। দেখে চিকিৎসক বললেন, এ তো মিরাক্কেল, অলৌকিক, কি করে হলো? গুরু ভাই ডাক্তার বললেন, শ্রী শ্রী ঠাকুরের দয়ায় সব সম্ভব হয়েছে। এরপর রোগীর বাড়ির সকলের দীক্ষা হলো। সেখানে একজন ঋত্বিক ও একজন যাজক ছিলেন। আরও দীক্ষার জন্য তারা ওই গ্রামে সৎসঙ্গ করতে আগ্রহী হলো। ভাতিন্দার সেই গ্রামে আমি মাথায় পাগড়ি ও ধুতি পরিধান করে সৎসঙ্গে যাই। পাঞ্জাবে ধুতি চলে না। আমার পোশাকে সকলে আকৃষ্ট হতেই শ্রী শ্রী ঠাকুরের অপার দয়ার কথা প্রকাশ করি এবং 48 জন পাঞ্জাবির দীক্ষা হয়। গুরুর সাথে ভাব থাকলে যা করতে যাচ্ছি তাতেই সফল হব। টানের লক্ষণ যাজন সেবা, যাজনী উপভোগ, সেই প্রেরণায় আসে কর্মে পূর্ণ যোগ। তাহলে বলুন তো, এখানে একটা কথা পেলাম, কথাটা খুব সুন্দর, যে ঠাকুরের সাথে ভাব থাকলে সব কাজেই সাফল্য পাওয়া যায়। আমরা আমাদের কাজে যদি বাধা এবং ফেলিওর যদি না হই তাহলে আমরা শিখব কী করে, তাই না? তাই বাধা আসা ভালো, জীবনে দুঃখ থাকা ভালো। দুঃখ যদি না থাকে, কেবলমাত্র সুখেই জীবনযাপন হয়, তাহলে কি হবে? দিনের পর দিন আমরা এতটাই আয়েসি হয়ে যাব, আমাদের হঠাৎ করে কিছু হয়ে গেলেও আমরা কিছু নিজেরা করতে পারবো না। আমরা একটা বাণী জানি, স্বামীর প্রতি টান যেমনি ছেলেও জীবন পায় তেমনি। স্বামীর প্রতি যেমন ভাব সন্তান সন্ততিও পায় তেমনই জীবন। একটি ঘটনার কথা উল্লেখ করেন। এক মা স্বামীর দুর্ব্যবহার সম্বন্ধে নিবেদন করেন শ্রী ঠাকুরের কাছে। শ্রী ঠাকুর উক্ত মাকে বলেন, দোষ গুণ সবটা নিয়ে মানুষকে যদি ভালোবাসিস, সহানুভূতির সঙ্গে সয়ে বয়ে নিস, তার মেজাজ যদি বুঝে চলিস, দেখিস তোর ভালোবাসার দৌলতে আস্তে আস্তে সে হয়তো শুধরেও যেতে পারে। ছেলের ভবিষ্যতের দিকে চেয়েও তোমাকে অনেকখানি হুঁশিয়ার হয়ে চলা লাগবে। তোমাদের যদি ঝগড়া করতে দেখে সেটা তার পক্ষে খুব খারাপ হবে। তোমাকে যদি দেখে ওর বাবা গালাগালি করা সত্ত্বেও তুমি খুশি, তাহলে তোমার প্রতি ওর শ্রদ্ধা বেড়ে যাবে, আর তোমার স্বামী ভক্তি তার মধ্যে পিতৃভক্তি সঞ্চারিত করে দেবে। তাই পরম দয়াল শ্রী ঠাকুর ওই মাকে এতই সুন্দর নির্দেশ দিলেন। আমরা কি আর করি এইসব? আমরা ঠাকুরের কথা মনে পড়লে আমরা কি বলি, ও ঠাকুর তো বলেছেন যে রাগ দেখাচ্ছে তাকে আরও ভালোবাসো, এই তো ঠাকুরের নীতি। এইভাবে আমরা ঠাকুরের কথাটাকে নিই এই বর্তমান পরিস্থিতিতে। কিন্তু আলোচনার শুরুতেই আমি আপনাদের বললাম না যে ঠাকুরের সাথে টান থাকলে সব কাজে সাফল্য পাওয়া যায়। আর ঠাকুরের আদর্শ মেনে চলছে অথচ তার চারচরণে কোনো উন্নতি নেই, এমনটা দেখা যায় না। আমরা মেনে চলি না বলেই আমাদের আচরণে কোনো উন্নতি নেই, কোনো পরিবর্তন নেই। তাই ঠাকুরের প্রভাবটা অন্য মানুষরা বুঝতে পারে না।
কারণ আমরা তা দেখাই না। ঠাকুরের প্রভাবটা আমাদের একদম প্রকটিত হতো যদি আমরা তা দেখাতাম। যাই হোক, এইভাবেই চলুন। আজকে আপনাদের সামনে নামের মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করলাম। আশা করি আমরাও যদি ভালোভাবে নাম করি, এরকম আমাদের জীবনেও অনেক ঘটনা আসবে যা চিরস্মরণীয় হয়ে থাকবে। আজ এই পর্যন্ত। জয় গুরু।